হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো যদিও এটা নতুন ব্লগ বলা উচিত নয়, এটা পুরানোই ব্লগ। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে আমি আলতা করছি। তো গেস করতে পারছেন যে এটা কিসের অনুষ্ঠান হতে চলেছে? হ্যাঁ, এখন বলছি কিসের অনুষ্ঠান। অনেকেই হয়তো বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য আমি বলছি, এটা আমার স্বাদের অনুষ্ঠানে, 9 মাসের স্বাদের অনুষ্ঠানের ছোট্ট মতো একটা ব্লগ আর কি। তো সেই দিন সকালবেলা মা আলতা পরিয়ে দিচ্ছিল, আর এদিকে আমি একটু সাজুগুজু করে এখানে বসে পড়েছি। যে পাশে ভাগনা মনি সবাই, আর আমাদের ওই রিচুয়ালস যেমন হয় 9 রকমের মিষ্টি, আর হাতে একটা ওই পিতলের কতরি মতো পরিয়ে দেওয়া হয় এরকম করে, আর যে যার আশীর্বাদ করে, মানে মেয়েরাই শুধু আশীর্বাদ করে এরকম আর কি। তো এখানে মা মানে আমার শাশুড়ি মা প্রথম করছে, কারণ আমাদের নিয়ম আছে যে বাড়ি থেকে প্রথম সাধ দেওয়া হবে, তারপরে বাপের বাড়ির সবাই সাধ দেবে আর কি। তো সেই জন্য সকালবেলা আমি প্রথম বসে পড়েছিলাম বাড়ির স্বাদ খেতে, কারণ আমার স্বাদ হয়েছিল আষাঢ় মাসের 5 তারিখে লাস্ট। তো আষাঢ় মাসের 5 তারিখে আমার ওই ডেটটা ভালো ডেট ছিল, সেই জন্য ওই একই দিনে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই স্বাদটা খাইয়ে দিয়েছিল, কিন্তু খাওয়ানোর অনুষ্ঠানটা কিন্তু 2 দিন ধরেই হয়েছিল। তো এখানে সবাই বসে গেছে, আর মা এখানে আমাকে আশীর্বাদ করছে, আর এই হাতটাও পরিয়ে দিল। এরকম করে মা করে নেবে, তারপরে আমার মা করবে, মানে এরকম। আর আমাদের নিয়ম আছে যে স্বাদ হচ্ছে প্রত্যেক দিন তুমি 3টে খেতে পারবে, মানে 3 জনের হাত থেকে স্বাদ খেতে পারবে, মানে এরকম 3 জোড়া দিতে হবে। তো প্রথমে ঘরের মা দিচ্ছে, তারপরে আমার মা দেবে, তারপরে আমার কাকিমা দেবে, মানে এরকম করে করে ভাগ ভাগ করা হয়েছে। যদিও আমি প্রচুর স্বাদ খেয়েছি, হয়তো 20-21 ঘর থেকে এরকম স্বাদ খেয়েছি প্রচুর পরিমাণে, আর আমার এটা প্রথম ছিল। তো এমনিতেই আমাদের 5 মাসে যেমন পঞ্চামৃত হয়, সেটা হয়েছিল 5 মাসের স্বাদে। তখন ওই পঞ্চামৃত করে আমাদের পঞ্চামৃত হয়েছিল, আর ঠাকুর মন্দির থেকে মায়ের মন্দির থেকে ঝোল অন্ন এনে আমাকে খাওয়ানো হয়েছিল। আর আমার বাপের বাড়ি থেকে অন্য দিন এসে করে মা বাবা খাইয়েছিল, এরকম ছোট্ট মতো করে হয়েছিল। আর 7 মাসেও সেম জিনিস হয়েছিল। 7 মাসে প্রথমে বাড়ি থেকে দিয়েছিল, তারপরে আমার বাবা তো সেবারে আর মা আসেনি, বাবা এসে 7 খাইয়ে দিয়ে গেছিলো। তো আমাদের সত্যি কথা বলতে যে খুব জাঁকজমক হবে বা এরকম হবে সেই রকম কিছু করা হয়নি। লোক খাওয়ানো হয়েছিল অনেক, কিন্তু সেই সাজানো গোছানো সেই সময়টা কারোর হয়ে ওঠেনি। আর আষাঢ় মাস ছিল, প্রচুর পরিমাণে গরম ছিল, সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, তাও সেই অবস্থাতেই অনুষ্ঠান হয়েছিল। বাইরে খাবারের আয়োজন হয়েছিল। তো প্রথম দিন আমার বাবার বাড়ি থেকে খাইয়ে দিয়েছিল, পরের দিনে আবার খাওয়ানোর অনুষ্ঠান ছিল, সেদিন আমার বাড়ি থেকে খাইয়েছিল। তো এরকম করে হয়েছিল, কিন্তু আমাকে খাইয়ে দিয়েছিল, যে রিচুয়ালসটা ছিল সেটা একই দিনে হয়েছিল। এই যে আমি আবার শাড়ি টাড়ি ড্রেস চেঞ্জ করে বাপের বাড়ির স্বাদ খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তখন একটু অন্যরকম সেজেছিলাম, ওটা পিওর সিল্ক শাড়ি পরেছিলাম আর পার্লের জুয়েলারি পরেছিলাম। ওটা ছিল আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সমস্ত কিছু। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির তরফ থেকে। বাবা এই শাড়ি গয়নাগাটি মোটামুটি ছিল, গয়নাগুলো তো আমার আগে। আর এই যে লম্বা হারটা, ওটা তো মা আমাকে দিয়ে আশীর্বাদ করেছে, শাশুড়ি মা। আর বাপের বাড়ি থেকে মা এই শাঁখাটা আমাকে দিয়েছে। তো সেটা আমি আগেই পরে নিয়েছি, কারণ তাহলে সাজুগুজুটা ভালো করতে পারবো না, সেই জন্য শাঁখাটা আগে পরে নিয়েছি। তো এবার আমি গোপালকে নিয়ে এসেছি, আর গোপালও দেখুন লাল ড্রেস পরেছে। তো এটা খুব ভালো লেগেছে, ম্যাচিং করে আমি পরেছিলাম আর কি, যে লাল ড্রেস পরবে গোপাল আর আমিও পরবো, এরকম করে। তো এবার মা আমাকে আশীর্বাদ করছে। তো এরকম মাও ওই 9 রকমের মিষ্টি আর পিতলের একটা চুড়ি, যেটা কতরি বলে আমাদের এখানে, তো এরকম দিয়ে ধান দুর্বা আলতা সিঁদুর সমস্ত কিছু দিয়ে মাও আশীর্বাদ করে নিচ্ছে। আর এত পরিমাণ গরম ছিল, সবাই অতিষ্ঠ, এই সময় ভাবুন দেখি এই সময়টা কেমন গরম। আগের বছরে এরকম সময় আমার স্বাদ হয়েছিল। তো সত্যি বলতে জানেন তো, আমি সেরকম ব্লগ করতে পারিনি, লাস্টের দিক হয়ে গেছিলো, শরীর খুবই খারাপ ছিল। আর ব্লগ করব সেই রকম মনোভাব সত্যিই ছিল না, কারণ বহু দিন পরে, বহু চেষ্টার পরে সুখবর পেয়েছিলাম। তো সেই জন্য সব সময় মনের মধ্যে একটা টেনশান থাকতো যে কি হবে কি না হবে। সেই জন্য যে যা আয়োজন হবে, এটা হবে সেটা হবে, এইসব কিছু ভাবতেই পারতাম না।
তো সেই জন্য যে প্রথম থেকে শুরু করব, সুন্দর করে ব্লগ হবে, হ্যাঁ, তো কিছু করা হয়নি। টুকটাক একটু বলেছিলাম যে এটা ভিডিও করে দাও, ওটা ভিডিও করে দাও, তো এরকম করেই হয়েছিল। কেন বলছি, এই যে বাইরে আমাদের খাওয়ার প্যান্ডেল ট্যান্ডেল সমস্ত কিছু কিন্তু হয়েছিল, কিন্তু আমি কোনো ক্লিপ নিতে পারি না। আমি ক্লিপ নিয়েছি, কাউকে দিয়ে নেওয়াতেও পেরেছি, মানে মাথাতেই আসেনি। মানে শুধু আমার মাথার মধ্যে একটাই চিন্তা ছিল যে সমস্ত কিছু ভালোভাবে কিভাবে হবে, আর মাহি আমার কোলে কবে আসবে। মানে তখন তো আর জানতাম না মাহি হবে। তো যে সন্তানই হোক না কেন, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, যেন সুস্থ সবল হয়, এটাই আমার মনের মধ্যে একটা সবসময় চিন্তা ছিল। আমার কেন, মাহির বাবা বলো, আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবার মধ্যে, মানে ওই যতটুকু নিয়ম না করলে নয় অতটুকুই করা হয়েছিল। সেই জন্য সেইভাবে কোনো কিছু ব্লগ করা হয়নি। যেমন 5 মাসেও করতে পারতাম, 7 মাসেও করতে পারতাম, কিন্তু সত্যি বলতে করা সম্ভব হয়ে ওঠেনি। তো এইভাবে মা ওই যে আমাকেও আশীর্বাদ করে দিল, গোপালকেও আশীর্বাদ গোপালকে কি আর আশীর্বাদ করবে, কিন্তু গোপালকে নাতির মতো ভালোবাসে বলে মানে গোপালকেও খাইয়ে দিল, আমাকেও খাইয়ে দিচ্ছে মা। তো এইভাবে চলতে থাকে। জানেন তো, আমি নিজে গিয়ে মেদিনীপুর থেকে বেলুন এটা সেটা সব পছন্দ করে নিয়ে এসেছিলাম। করার লোক নেই, হ্যাঁ, মানে করার কেউ লোক নেই আমাদের, মানে এরকম সব কিছু নিজেদেরকে করতে হয়। আর ওই যে বললাম, মানে কিছু সেরকম করাতে পারিও নি, তো সেই জন্য আমি এমনিই বসে গেছিলাম। তো পরে পরে হবে, মানে সব ইচ্ছা ছিল যে যখন ছেলে বা মেয়ে যাই হবে তাদের কোনো অনুষ্ঠানে মানে করা হবে আর কি। তো এইভাবে চলতে থাকে। এরপরে আমার কাকিমা আমাকে আশীর্বাদ করবে, এরকম হয়। এই যে ক্যামেরাম্যান করা হয়েছিল, তো ক্যামেরাম্যান 2-4টা ফটো তুলে দিয়েছিল। এই যে এখানে রান্নার লাস্টের দিকে এই যে পাঁপড় টাপড় কী সব ছাঁকাছাঁকি হচ্ছিলো, এইসব একটুখানি আমি এই ক্লিপটা নিতে পেরেছিলাম। আসলে আমাদের বাইরে বেরোনোর নিয়ম নেই, মানে ওই দিন আমি ঘর থেকে বাইরে মানে বেরোতে পারবো না, লোকজন প্রচুর থাকে সেই জন্য। তো সেই জন্য আমি নিতে পারিনি, আর কাউকে দিয়েও নেওয়াতে পারিনি। আর মাহির বাবা এত ব্যস্ত ছিল, সেই ভোর 4টে থেকে মেচেদা থেকে গিয়ে 4টের আগে বেরিয়েছে। তো মেচেদা থেকে গিয়ে মাছ এনেছে এত রকমের। তো এই যে দেখছেন সে কেমন কাহিল হয়ে বসে আছে, মানে লোকে সেজে গুজে একটা ফটো ওঠে দুজনে মিলে, কিন্তু আমাদের সেরকম কোনো ফটো বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমাদের। তো সেটা আমার খুব আফসোস হয়। এখনও আমি মাহির বাবাকে বলি যেন সবাই ওঠে, কিন্তু আমাদের নেই। তো ধীরে ধীরে এরকম সবাই আত্মীয় স্বজনরা সবাই চলে আসছিল, বসেছিল। তো টুকটুক করে আমি একটু বসে বসে যা ক্লিপগুলো নিতে পেরেছিলাম। তো এবার আমাকে এই যে খেতে দিয়েছে এইভাবে, মোটামুটি মা ওখানে যা রান্না হয়েছিল ওখান থেকে নিয়ে সবার প্রথম আমার জন্য মা তুলে রেখেছিল। তো আমি এইভাবে খেতে বসেছি। আমাদের ওই খুব একটা যে সাজিয়ে দেবে এই নিয়মটা নেই আমাদের। ওই আসল হচ্ছে 9 রকমের মিষ্টি, ওটাই হচ্ছে আমাদের আসল জিনিস। তো এখানে ফ্রায়েড রাইস হয়েছিল, চিলি ফিশ হয়েছিল, মানে চিলি ফিশ হয়েছিল, দই কাতলা হয়েছিল, আরও হাবিজাবি অনেক কিছু হয়েছিল। সেগুলো যদিও আমার এখন আর খুব একটা মনে নেই, তখন মেনু অনেক মানে নিজেই পছন্দ করেছিলাম। তো আবার এই যে পরের দিন আমি আবার বসে গেছি। স্বাদ হচ্ছে এখানে মাসি বাড়ি থেকে, দিদি বাড়ি থেকে, দিদি বাড়ি থেকে, সবার বাড়ি থেকে আবার আমি 3 জনের স্বাদে বসে গেছি। এরকম করতে করতে চলতেই থাকে। এর মধ্যে কিন্তু আমার আবার ডিউটিও চলছিল। তো আমি সকালবেলা স্বাদ খেয়ে একটা চলে যেতাম, ডিউটি যেতাম, আবার ডিউটি থেকে ফিরে এসে আবার স্বাদে বসে পড়তাম, মানে এইভাবেই চলছে। তো আমি বললাম না যে 20 একর ঘর থেকে মনে হয় প্রায় আমি স্বাদ খেয়েছি। তো সবেতেই মনি মোটামুটি আছে, মনি বলতে আমার ননদ দিদি ভাইয়ের ছোটো মেয়ে আর কি। তো ও সব সময় আছে, ও তো মামিমা বলতে অজ্ঞান। তো এরকম করে করে ও যতবার স্বাদ হতো ও থাকতো, মোটামুটি ও এরকম করে স্বাদে খাওয়াতো আমাকে, ও সব কিছুতে আছে। এই যে আবার তারপরের দিন আমি আবার বসে গেছি। এইরকম করে এই পুরো ভিডিওটা এইভাবেই চলতে থাকে। যে পর আবার এই যে আলতা, সিঁদুর, তেল এরকম দেয়। তো বাবা ছিল, তো বাবা বলছে সবাই আশীর্বাদ করেছে। আমি বলছি বাবা তুমি আমাকে আশীর্বাদ করবে না? তো আজকে সুযোগ হয়েছে পরের দিন, তো বাবা আবার আমাকে বসে করে একটু আশীর্বাদ করে দিল, কারণ আমার তো বাবার আশীর্বাদ ছাড়া আমার জীবনে কিছুই ভালো হয় না। তো এই যে আমার বাবা এখন দিচ্ছে, এইভাবে হলো আর কি, হচ্ছিল। খুব ভালো গেছে ওই ফেজটা, মানে এত সুন্দর না, নিজেকে একটা যেন সেলিব্রিটি মনে হবে।
তো তারপরের দিন আবার হচ্ছে মানে পরপর এক দুদিন ছাড়া এটা হচ্ছে আমার সমস্ত জেঠু জেঠিমা কাকু কাকিমা, মানে আমার বলতে মানে মাহির বাবার বাড়ি থেকে, মানে মাহির কাকু কাকিমা জেঠু জেঠিমাদের তরফ থেকে স্বাদ দেওয়া হচ্ছিলো। মানে এই যে দিদি ভাই জেঠু জেঠিমা সবাই আমাকে আশীর্বাদ করছে আর স্বাদ খাওয়াচ্ছে। তো জেঠুও এখানে একটু আশীর্বাদ করে দেবে এরকম আর কি। তো আমাদের এরকম নিয়ম আছে যে মানে কাকু কাকিমা জেঠিমারা সবাই একসাথে মিলে 3 ঘর থেকে আমাকে অনেক কিছু খাইয়েছিল, আমাকে শাড়ি দিয়েছিল সুন্দর সুন্দর। তো জেঠুও এখানে আশীর্বাদ করছে। তো এইভাবে চলতে থাকে আমার স্বাদের পর্বগুলো। কিন্তু দেখুন ঘরের স্বাদ হচ্ছে বলে কি আর বাইরের আমার স্বাদ হবে না? আমার অফিসের জায়গা মানে আমার কাজের জায়গার মানুষগুলো এত ভালো ছিল যে এনারাও কিন্তু আমাকে স্বাদ দিয়েছিল। তো এইভাবে এই 9 মাসের স্বাদের ভিডিও শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা